নমস্কার বন্ধুরা, ইনফরমেশন অ্যাবাউট ড্রাগস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, আজকে এই ভিডিওতে চর্চা করব ভিটামিন D3 ওরাল সলিউশন নিয়ে। বন্ধুরা, এই ভিটামিন D3 কন্টেন্টের বায়োসেক্টর D3 সলিউশনটি দেখছেন, এটা ইন্টারল্যাপস কোম্পানির প্রোডাক্ট, যার প্যাকিং 4x5 ml মানে 5 ml বটল প্যাকিং। এই 5 ml বটলটির দাম মাত্র 77 টাকা 50 পয়সা। এর মধ্যে কন্টেন্ট দেওয়া রয়েছে কলিক্যালসিফেরল 60,000 IU। এই কলিক্যালসিফেরল এক ভিটামিন D3 রূপ। এই কন্টেন্টের মধ্যে যেসব ফেমাস ব্র্যান্ডের সলিউশন বাজারে অ্যাভেলেবল রয়েছে সেগুলো ডিপুরা সলিউশন, নিমকাল 60K সলিউশন, ওরাচিটোল ন্যানো 60K সলিউশন। তো বন্ধুরা, আজ আমরা জানবো এই বায়োসেক্টর D3 সলিউশনটির ইউজ, ডোজ, সাইড ইফেক্ট নিয়ে ডিটেলসে আলোচনা করব। তো চলুন বন্ধুরা, শুরু করি আজকের ভিডিও। বন্ধুরা, কলিক্যালসিফেরলকে ভিটামিন D3 বলা হয়, যা এক ফ্যাট সলিবল ভিটামিন, যা বডিকে হেল্প করে ক্যালসিয়াম ফসফরাসকে ফুড সাপ্লিমেন্ট রূপে অবজর্ভ করে। যখন আমাদের শরীরে ভিটামিন ডির ডেফিসিয়েন্সি দেখা যায় বা শরীরে ক্যালসিয়ামের লেভেল কম হয়ে যায়, তখন তাকে মেনটেন রাখার জন্য ডক্টর এই সলিউশনটি প্রয়োগ করে থাকেন। বন্ধুরা, এবার জানবো এই ভিটামিন D3 সলিউশনটির ইউজ নিয়ে। এটি মেনলি ইউজ করা হয় ভিটামিন D3 কমিকে পূরণ করার জন্য। ভিটামিন D3 ইউজ করা হয় ভিটামিন D3 কমের জন্য আমাদের শরীরে হাড়ে ব্যথা হয়, হাড়ের জয়েন্টে ব্যথা হয়, হাঁটুতে ব্যথা হয়, কোমরে ব্যথা হয়, ব্যাক পেন হয়। এগুলি কারণ হলো হাড়জনিত সমস্যার জন্য, যেমন অস্টিওম্যালাসিয়া, অস্টিওপোরোসিস, রিকেট, এইসব সমস্যা দূর করার জন্য ডক্টর এই সলিউশনটি প্রেসক্রাইব করে থাকেন। এছাড়া ভিটামিন D3 আমাদের হাড়কে মজবুত করে, হাড়কে হেলদি রাখতে সাহায্য করে, শরীরের নিউট্রিশন ও ক্যালসিয়ামকে বজায় রাখে। মেনলি বায়োসেক্টর D সলিউশন আমাদের শরীরের গ্রোথ ও বিকাশের জন্য সাহায্য করে। এছাড়া হেলদি ইমিউনিটি সিস্টেমকে বুস্ট রাখার জন্য এই মেডিসিনটি দেওয়া হয়। এছাড়া দাঁত ভাঙার যে রিস্ক হয় তাকে কম করে দেয় এই মেডিসিনটি, ও গামসের যে প্রবলেম হয় তাকে কম করে দেয়, ও দাঁতগুলিকে মেনটেন রাখার জন্য ডক্টর এই মেডিসিনটি দিয়ে থাকেন। এছাড়া রক্তের মধ্যে যদি ক্যালসিয়ামের পরিমাণ কম হয়ে যায়, তখন তার ট্রিটমেন্টের জন্য ডক্টর এই মেডিসিনটি প্রেসক্রাইব করে থাকেন। এছাড়া যদি কোনো ব্যক্তির ভিটামিন ডি ডেফিসিয়েন্সি দেখা যায়, মানে তখন ভিটামিন ডি লেভেল কম হয়ে যায়। যদি কোনো ব্যক্তি সূর্যের আলোতে আসে না, মানে ঘরের মধ্যে বেশিরভাগ সময় থাকে, তখন সেই ব্যক্তির ভিটামিন ডি লেভেল কম দেখা যায়, তখন ডক্টর তার ট্রিটমেন্টের জন্য এই মেডিসিনটি দিয়ে থাকেন। এছাড়া যদি কোনো ব্যক্তির মাংসপেশিতে পেন হয় বা থকান অনুভব করে থাকেন, তো সেই ক্ষেত্রেও ডক্টর এই মেডিসিনটি প্রেসক্রাইব করে থাকেন। বন্ধুরা, এবার জানবো এই মেডিসিনটির ডোজ নিয়ে। মেডিসিনের যে ডোজের মাত্রা সেটি আপনি আপনার ডক্টরের পরামর্শ অনুযায়ী খাবেন, কারণ মেডিসিনের যে ডোজের মাত্রা হয় সেটি নির্ভর করে রোগীর ওজন, তার বয়স ও তার রোগের কন্ডিশন দেখে। তো এই মেডিসিনটি যে ডোজের মাত্রা সেটি হলো অ্যাডাল্টদের জন্য উইকলি 5 ml বটল একবার করে দেওয়া হয়, জল বা দুধের সাথে খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন ডক্টর। এটা একটি অরেঞ্জ ফ্লেভার সুগার ফ্রি সলিউশন। বন্ধুরা, কিছু কথা মনে রাখবেন, যদি আপনার লিভার বা কিডনি জনিত কোনো সমস্যা থাকে তো সেটি আপনি ডক্টরকে জানাবেন। এছাড়া যদি আপনি প্রেগনেন্ট মহিলা হয়ে থাকেন বা আপনার এই কন্টেন্টের কোনো অ্যালার্জি জনিত সমস্যা থাকে তো সেটি আপনি আপনার ডক্টরকে জানাবেন, তারপরে এই ওষুধটি ইউজ করবেন। বন্ধুরা, এবার জানবো এই মেডিসিনটির সাইড ইফেক্ট নিয়ে। এই মেডিসিনটি যদি আপনার ওভারডোজ হয়ে যায় তো সেক্ষেত্রে কিছু কিছু সাইড ইফেক্ট দেখা যেতে পারে, যেমন আপনার হঠাৎ ওজন কম হয়ে যেতে পারে, মাথায় ব্যথা হতে পারে, লুজ মোশন হতে পারে। এছাড়াও যদি কোনো আনওয়ান্টেড সাইড ইফেক্ট দেখা যায় তো সেই ক্ষেত্রে আপনি আর এই মেডিসিনটি ইউজ করবেন না, সঙ্গে সঙ্গে ডক্টরের পরামর্শ নেবেন। বন্ধুরা, এটাই ছিল বায়োসেক্টর D3 সলিউশন নিয়ে তথ্য। আই হোপ ভিডিও সকালে ভালো লেগে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন। এরকম আরো ভালো ভালো ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।